কিন্তু মেনে যাননি। তিনি আত্মবিশ্বাস রেখে কলকাতার বিভিন্ন সুইমিং ক্লাবে তার বাবা তাকে হুইল চেয়ারে করে নিয়ে যেতেন আর কোচেদেরকে বলতেন, স্যার আমাকে সাঁতার শেখাবেন, আমার একটা ড্রিম আছে যে আমি সাঁতার কেটে ইংলিশ চ্যানেল ক্রস করব। স্বাভাবিকভাবে যেহেতু উনি হিপ থেকে লোয়ার পোর্শনটা অকেজো, ফিজিক্যালি চ্যালেঞ্জ, সব কোচেরা ওনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, তো তুমি হাঁটতে পারো না, তুমি আবার কি সাঁতার কাটতে যাও। উনি কিন্তু নিজের জায়গায় একদম একনিষ্ঠ, একক বিশ্বাসী যে আমি ক্রস করব। উনি একজন কোচের কাছ থেকে আরেকজন কোচ, আরেকজনের থেকে আরেকজন কোচ, এইভাবে বিভিন্ন জায়গায় গিয়ে কোচেদেরকে জিজ্ঞেস করতে থাকেন। এক সময় একজন কোচ তাকে বলেন যে বাবা তুই ভাবতে পেরেছিস যে তুই সাঁতার কেটে ইংলিশ চ্যানেল ক্রস করবি? তুই নিশ্চয়ই পারবি, আমি তোকে সাঁতার শেখাবো। সেই কোচ তাকে নিয়ে যেতেন এবং গঙ্গাতে, কলকাতা ব্যারাকপুরের পুরনো বাড়ি ছিল, গঙ্গার ধারে ওনাকে সাঁতার শেখাতেন, মানে গঙ্গায় নামিয়ে দিতেন। এবং সাঁতার শেখাতে 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 আস্তে আস্তে তার কনফিডেন্স লেভেলটাকে এতটাই মজবুত হয়ে গেল যে সে ভাবতে শুরু করলো, হ্যাঁ আমিও পারি। স্পেশাল অলিম্পিক বলে একটা ইভেন্ট হয় যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের জন্য, ওটাও অলিম্পিকেরই ইভেন্ট। মানে দোজ ওয়াজ সাফারিং ফ্রম হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, এই ধরনের সমস্যা যাদের আছে তাদের বা ফিজিক্যালি যাদের সমস্যা আছে তারা ওই অলিম্পিকে পার্টিসিপেট করে। তো যিনি মাসিদুর রহমানের কোচ, তিনি তার কানে 3টে শব্দ ঢুকিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন তুই শুধু 3টে শব্দ মনে রাখবি, তাহলেই তুই ইংলিশ চ্যানেল ক্রস করতে পারবি। সেই 3টে শব্দ ছিল ওয়ান মোর স্ট্রোক। এর বাংলা হচ্ছে আরো একটা স্ট্রোক। আমি নিজে ডিফেন্সে ছিলাম 1998 সালে রায়বেরিলিতে ট্রেনিং চলাকালীন, আমি 7 জাজ রেজিমেন্টে ইনফ্যান্ট্রিতে ছিলাম। ট্রেনিং চলাকালীন আমার ডান পায়ের মেন ভেন ছিঁড়ে যায়। সেই ভেনটা ছিঁড়ে যাওয়ার পরে আমি একটা 9 ফিট বিচ হয়, অবস্ট্রিকেল হয় না, যে জাম্প করতে হয়, 3.5 ঘন্টা সেন্সলেস হয়ে পড়েছি, কেউ তোলে নি। এমনি ডিফেন্সের লোকজন খুব ভেতর থেকে খুব কঠোর। আমার বাবা এখানে বিএসএমসি মেডিকেল কলেজে হেলথে ছিলেন। যখন 3.5 ঘন্টা পর আমাকে ওখান থেকে যখন তুলে নিয়ে যাওয়া হয়, তারপর যখন জ্ঞান ফেরে, তখন আমি দেখি আমি এমআই রুমে আছি, মেডিকেল ইনভেস্টিগেশন রুম। আমি কিছু বুঝতে পারছি না, কিছু স্মরণ করতে পারছি না। কিছুক্ষণ পরে ডাক্তারবাবু এসে বললেন আপনার ডান পায়ের মেন ভেন ছিঁড়ে গেছে, আপনার পায়ে ইমিডিয়েট অপারেশন লাগবে। তো আমি সঙ্গে সঙ্গে বাবাকে কন্ট্যাক্ট করলাম। বাবা বললেন ওখান থেকে চিঠি চাপাটি করে এখানে চলে এসে, এখানে আমি মেডিকেল কলেজে আছি। কারণ যারা এতটাই কঠিন, এতটাই কঠোর, যারা তোমাকে ওখানে ফেলে রেখে দিয়েছিল, তুলে নিয়ে আসে, তাহলে তোমার জীবনের কোনো মূল্য তাদের কাছে নেই। এরকমভাবে একটা সিদ্ধান্ত নিয়ে আমাকে এখানে নিয়ে চলে আসে। নিয়ে চলে আসার পর তোমরা জানো বাঁকুড়াতে এখন যেটি রামকৃষ্ণ মিশন সেবা দিয়েছে, ওখানে ডক্টর মৃত্যুঞ্জয় রায়, এম রায়, তিনি 6 মাস আমেরিকায় থাকতেন, 6 মাস বাঁকুড়ায় থাকতেন। তার কাছে কোনোভাবে আমাকে নিয়ে যান। তিনি আমাকে, সেই মানুষটির জন্য আজকে আমি দাঁড়িয়ে আছি, তিনি আমাকে উইদাউট সার্জারি, শুধুমাত্র কিছু মেডিসিন আর কিছু প্রিকশনস, এই দুটো দিয়ে তিনি সুস্থ করে তুললেন। তারপর আবার অনেকবার আমার কাছে ইয়ে থেকে, আমার যে রেজিমেন্টাল সেন্টার ছিল সেখানে চিঠি চাপাটি এসছে, যাই হোক আমার যাওয়া হয়নি। সেটা আমার একটা মানে জীবনের থেকে একটা বড় মানে কি বলবো, একটা অসম্পূর্ণতা। যাই হোক, আমি সেই পাকে নিয়ে সুস্থ করে আবার এই অভিজিৎ স্যার রয়েছে তোমাদের ফিজিক্যাল এডুকেশনে। আমাদের কিন্তু ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে আমাদের 25টা ডিসিপ্লিনকে আমাদেরকে শিখতে হয়। তার মধ্যে রক ক্লাইম্বিং, ঠিক আছে, রেসলিং, মার্শাল আর্ট, জুডো, ক্যারাটে, হকি, কাবাডি, অ্যাথলেটিক্স, ফুটবল, ভলিবল, সমস্ত কিছু, বাস্কেটবল, এতগুলো ইভেন্ট আমাদেরকে শিখতে হয়। সেই পাকে সুস্থ করে বিষ্ণুপুর থেকে বিপিএড, তারপরে এমপিএড, 3টে বিষয়ে এনআইএস, তারপরে এমফিল, তারপরে জোগাড় করে আমি মূলত পিএইচডি করে আজকে বাঁকুড়া খ্রিস্টান কলেজে নিজের ইচ্ছা শক্তির জোরে আমি কিন্তু কাজ করছি। তাহলে আমি সবসময় বিশ্বাস করি এক্সপেরিমেন্টাল লার্নিং, কাজ করে শেখা, ইনিয়ে বিনিয়ে বলা, বানিয়ে গল্প বলা, এসব অভ্যেস আমার